আসসালামু আলাইকুম, আমি কবির নূর, ড্রাইভিং ইনস্ট্রাক্টর মুসাফা আবুধাবি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আবুধাবি ড্রাইভিং স্কুলে কিভাবে আপনি প্রথম চান্সে অটোমেটিক গিয়ারে ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। আমি সম্পূর্ণ এই ভিডিওতে সবকিছু দেখাবো ইনশাল্লাহ। তো সাথে থাকুন আমাদের। যে আমি খুব সহজেই আপনাদেরকে দেখাবো কিভাবে প্রথম থেকেই ডোরটা অফ করবেন, কিভাবে আপনি গাড়িতে বসবেন, কিভাবে সিট অ্যাডজাস্ট করবেন, এসএমএস গুলা করবেন জিমকেপে। তো প্রথমে গাড়িতে বসার পরে আপনি ডোরটা আস্তে করে অফ করবেন। ডোর কখনো জোরে অফ করবেন না। একজন স্টুডেন্ট যদি ডোরটা জোরে অফ করে তাহলে প্রথমে এক্সামিনার কাছে আপনার ব্যাপারে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো ডোরটা আস্তে করে বন্ধ করবেন। বন্ধ করার পরে তিনটা জিনিস আপনারা ঠিক করবেন, যেগুলাকে আমরা সংক্ষেপে এসএমএস বলে থাকি। তো এসএমএস এর ডেফিনেশন হচ্ছে সিট, মিরর আর সিট বেল্ট। তো প্রথমে সিটের দুই পার্ট, এটা একটা এই পার্ট আর এই পার্ট। তো এটা ঠিক করার জন্য আপনাদেরকে কি করতে হবে, এখানে 4 ফিঙ্গার্স ডিস্টেন্স রাখতে হবে এই জায়গাটাতে। তো দেখুন কিভাবে আমি করি। এভাবে হাতটা বাম হাত উপরে রাখবেন, ডান হাত দিয়ে নিচে একটা একটা লিভার আছে, লিভারটা টান দিয়ে এভাবে আপনি 4 আঙ্গুল ডিস্টেন্স করবেন। তো এখানে আপনার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে আপনি পিছনের যেটা সিট আছে এটা অ্যাডজাস্ট করবেন। এটা কিভাবে করবেন, আপনার হাতের কবজি এটা স্টিয়ারিং এর উপরে আসতে হবে। তো আমাদের হাতের কবজিটা একটু স্টিয়ারিং এর পিছনে আছে, তো একটু সামনে দিব এভাবে, এতটুকু। এখন আমাদের সিট অ্যাডজাস্ট হয়ে গেছে, যেটাকে আমরা এস বলে থাকি। তারপরে হচ্ছে এম। এম হচ্ছে মিরর। প্রথমে সেন্টার মিরর ঠিক করতে হবে পিছনের ভিউর সাথে বরাবর। তারপরে হচ্ছে সাইড মিরর, এটা আর ওইটা। ঠিক আছে, এগুলা ঠিক করার জন্য এখানে সুইচ আছে। তো এগুলা ঠিক করার নিয়ম হচ্ছে আসলে বেসিক 20% গাড়ির বডি দেখা যাইতে হবে, তারপরে আর 80% এর মধ্যে অর্ধেক আসমান আর অর্ধেক জমিন দেখা যাইতে হবে। তো লাস্টে আমরা সিট বেল্ট লাগাই দিব। তারপর সিট, মিরর, সিট বেল্ট, এই তিনটা জিনিস আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, বাকি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা স্টুডেন্টের জন্য। যারা স্টুডেন্ট একটু খাটো, যাদের একটু হাইট কম, তাদের জন্য সিটটা উপরে রাখতে হয়। তো এখন আমার সিটটা নিচে আছে, আমি সিট উপরে নিচে করার জন্য এটা ইউজ করব, নিচের জন্য এটা। ওকে, দেন এটা হচ্ছে এই লিভারটা হচ্ছে এটা ঠিক করার জন্য, এই পিছনের সিটটা। এটা অনেক স্টুডেন্ট এটা হালকা ধরে তারপর ঠিক করে, এটা আসলে সঠিক না। এটা কমপ্লিটলি ধরে আপনি পিঠ দিয়ে যতটুকু অ্যাডজাস্ট দরকার, আর যতটুকু আপনার অ্যাডজাস্ট দরকার ততটুকু আপনি অ্যাডজাস্ট করবেন এইভাবে, ফিট দিয়ে করবেন এটা। তো আর মিরর ঠিক করার জন্য এখানে সুইচ আছে, আপনি দেখুন, লেফট রাইট। এই সুইচ, এই লেফটেরটা এটা উপরে নিচে, এটা সাইড মিরর আপনি ঠিক করতে পারবেন। কিছু বেসিক আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কিভাবে আমরা পা গুলো সেটিং করবেন। এখানে আপনার বাম পা এখানে রাখবেন অটোমেটিক গিয়ারের জন্য, বাম পা রাখার আলাদা জায়গা আছে। ডান পা রাখবেন আপনার ব্রেক বরাবর, ব্রেক থেকে রেস ব্রেক একই জায়গা থেকে হবে। আপনারা অটোমেটিক গাড়ি চালানোর সময় কখনো পা নড়াচড়া করবেন না। পা নড়াচড়া করলে আপনারা দুর্ঘটনার শিকার হতে পারেন। ওকে ওকে। ওকে, সিট বেল্ট লাগানোর পরে আমরা স্টিয়ারিংটা জাস্ট এভাবে ধরবো। ঠিক আছে, আমাদের এই হাতের এখানে আর এখানে এই জায়গাটা বরাবর হইতে হবে, একটু বৃদ্ধাঙ্গুলটা উপরে থাকবে। এটা যদি গড়ি হিসাব করি আমরা, তাইলে 10টার থেকে 2টা এই জায়গাটাতে আমরা স্টিয়ারিংটা ধরবো। আর স্টিয়ারিং আমরা টার্ন করার বিষয়ে দুইটা জিনিস আছে, যেটা সেজর মেথড, যেটাকে বলে স্কুলে যেটা শিখাই এইভাবে, হ্যান্ড ওভার হ্যান্ড, এটাকে সিজর মেথড বলে। আর হাতকে আপনারা এইভাবে রাখার পরে এইভাবে করে আপনারাও টার্ন করতে পারবেন। এটা আরো ইজি স্টুডেন্টের জন্য একজন। তো আর গ্লাস দেখার নিয়ম যেটা হচ্ছে, যেগুলো আমরা দেখা দেখি করি, এগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা কিভাবে গ্লাসগুলো দেখবো। গ্লাস দেখার নিয়ম হচ্ছে, মিরর দেখার নিয়ম হচ্ছে, যখন আপনারা ব্রেক করবেন আপনারা এই সেন্টার মিররটা অবশ্যই দেখবেন। ঠিক আছে, আর যখন লেফটে যাবেন সেন্টার, লেফট, শোল্ডার, এভাবে দেখে আপনারা লাইন চেঞ্জ করবেন। শোল্ডার দেখার সময় একটা জিনিস খেয়াল করবেন, আপনারা পিছনে বেশি তাকাবেন না। পিছনে তাকাইলে কিন্তু অবশ্যই ফেল করে দিবে, কারণ আপনার গাড়ি সামনে চলতেছে। আপনি যদি পিছনে বেশি তাকান হবে না। শোল্ডার মিন্স শোল্ডার এতটুকু দেখতে হয়, পাশের গাড়িটা দেখা যায় না। পিছনের গাড়িটা কিন্তু আমরা লেফট গ্লাসে দেখতে পারি। তো যখন রাইডে যাব, সেন্টার, রাইট, শোল্ডার, এই বিষয়টা দেখে, গ্লাসগুলা দেখে তারপর লাইনটা চেঞ্জ করব। আর যখন আমরা স্ট্রেট চালাবো, যখন সামনে চালাবো, তখন সেন্টার, লেফট, রাইট, এভরি 5 সেকেন্ড আমরা মিরর্স গুলো চেক করব। যে এখন আগে আগে আপনাদেরকে বিস্তারিত দেখিয়েছি, এখন প্র্যাকটিক্যালি আমি কিভাবে গাড়িটা চালাই আমি দেখাবো। প্রথমে এক্সামিনারকে সালাম করব, আসসালামু আলাইকুম বলে। সালাম করার পরে আমরা গাড়িতে বসবো। গাড়ি নিজে নিজে সবকিছু ঠিক করবো না। সালাম করার পরে আরামসে ডোরটা অফ করব। ডোরটা অফ করার পরে আমি বসে থাকবো, ও বলবে আমাকে রেডি হইতে। তো আমি রেডি হবো। প্রথমে সিটটা ঠিক করলাম, এটা ঠিক করলাম,
এগুলা করার জন্য আসলে বেশি টাইম নিতে পারবেন না আপনি। তারপরে পিছনের মিররটা ঠিক করলাম। এই বিষয়গুলো, এই সাইড মিরর গুলো আপনি এইভাবে দেখবেন, এগুলো বেশিরভাগ টাইমে ঠিক থাকে। এগুলা আবুধাবিতে বেশি একটা সময় দেন এটা ঠিক করার জন্য, একটু সবসময় ঠিক থাকে। তো সিট ঠিক হয়ে গেছে আমাদের, এখন সিট বেল্ট লাগাই দিলাম। সিট মিরর, সিট বেল্ট। তো লেটস স্টার্ট। তো আমি কিভাবে স্টার্ট করতেছি, এখানে লাগাবো, এখানে এখানে ধরবো স্টিয়ারিং এর হাতটা, গিয়ারটা লাগাবো বিতে এইভাবে। তো যখন স্টার্ট করব, স্টার্ট করার সময় আমাদেরকে সব সময় কেয়ারফুলি থাকতে হবে, আশেপাশে দেখতে হবে। টার্ন করার সময় গাড়ি যখন আমরা টার্ন দিব, টার্ন দেওয়ার আগে সবকিছু কেয়ারফুল, আমি এক্সামিনারকে এটাই বোঝাতে হবে যে আমি খুব কেয়ারফুল ড্রাইভার, আমি সবকিছু দেখতেছি, এটা বুঝাইতে হবে। কারণ আপনাকে অ্যাজ এ ড্রাইভার হিসেবে ওরা টেস্টটা নিবে। তো চলুন আমি স্টার্ট করতেছি, এখন চালাইতেছি, চালাতে চালাতে কিছু কথা বলবো ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো আপনারা দেখতে থাকবেন। প্রথমে আমরা যেদিকে যাব ইন্ডিকেটর লাগাবো। এখন আমরা রাইডে যাব, ইন্ডিকেটর লাগাবো, কারণ আমাদের রোড হচ্ছে, ট্রেনিং এর লাইন হচ্ছে অলওয়েজ রাইট সাইডে। তো এভাবে দেখবো, হ্যাঁ এভাবে আপনারা হাতটা রাখবেন টেস্টের সময়। তো দেখবেন এভাবে দেখবেন গ্লাস দেখার পরে যখন লাইন চেঞ্জ করে ফেলবেন, সাথে সাথে আপনার ইন্ডিকেটর আপনার অফ করে দিবেন। ইন্ডিকেটর সবসময় আপনার কাজ শেষ হলে ইন্ডিকেটর অফ করবেন। তো ব্রেক ধরার সময় সেন্টার মিরর সবসময় দেখবেন এভাবে, ঠিক আছে? আর আপনারা মুখটা গোমরা করে রাখবেন না, সুন্দর কাপড় পরে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আসবেন। তো স্টপে এইভাবে দাঁড়াবেন, দেখবেন এইভাবে, ঠিক আছে? দেখার পরে সেম লাইনটা নিবেন, ওকে? এখন সামনে পেডিস্ট্রিয়ান, পেডিস্ট্রিয়ান আমাদেরকে লেফট রাইট এভাবে চেক করতে হবে, আমাদেরকে ফোকাস করে একটু লেফট রাইট এভাবে দেখতে হবে। যদি কেউ না থাকে আমরা চলে যাব। যদি পেডিস্ট্রিয়ান থাকে আপনারা হ্যাজার্ড লাগিয়ে যতক্ষণ পর্যন্ত পেডিস্ট্রিয়ান পার না হয়ে যায়, এক কদমও যদি থাকে আপনারা টান দিবেন। তো এভাবে সেন্টার লেফট রাইট এভরি 5 সেকেন্ড আপনারা দেখতে হবে। তো এক্সামিনার যদি বলে আপনাদেরকে পার্কিং করতে, সামনে পার্কিং আছে আমি দেখাবো, রাইট ইন্ডিকেটর দিবেন, সেন্টার দেখবেন, এখান থেকে টার্ন করবেন, আস্তে 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 এভাবে দাঁড়াবেন পার্কিং এ। আর যেটা বেসিক দরকার, যেটা এখানে পর্যন্ত লাস্ট পর্যন্ত দাঁড়াবেন, এখানে হ্যাজার্ড লাগাবেন, হ্যাজার্ড লাগিয়ে হ্যান্ড ব্রেক পার্কিং এ দিবেন, এভাবে দেখবেন, ঠিক আছে? তো এখানে আপনার এক্সাম শেষ হয়ে যাবে। আরেকটা কিভাবে এমার্জেন্সি করে রোডে এটা দেখাবো ইউটার্ন করার পরে, ঠিক আছে? ইউটার্ন কিভাবে করবো রণবোর্ড থেকে, এটাও একটু আমি দেখিয়ে দিব। তো এখান থেকে যদি আবার আমরা স্টার্ট করি, তাইলে প্রথমে গিয়ে এভাবে দেখবো, হ্যাজার্ড বন্ধ করব, বন্ধ করার পরে লেফট ইন্ডিকেটর দিব, এখান থেকে হালকা টার্ন করে রাখবো যাতে আমরা সহজে বের হইতে পারি। আমরা সব সময় এই সেন্টার লেফট শোল্ডার এগুলো দেখতে থাকবো, এগুলো দেখতে থাকলে আমরা ইজিলি বের হয়ে যেতে পারবো, এই এইভাবে। তো এখন আমরা বের হয়ে গেলাম, কিভাবে আমি টার্ন করতেছি এগুলো আপনারা ফলো করবেন। এখন ইউটার্ন করব, এখন লাইনগুলো চেঞ্জ করতে হবে ওয়ান বাই ওয়ান, একটা একটা। আপনারা যদি রণবোর্ড দূরে থাকে তাইলে একটা একটা করবেন, যদি কাছে 100 এর ভিতরে হয় তাইলে আপনারা একই ইন্ডিকেটর করবেন। লেফটে দেখবেন এভাবে, এভাবে দেখবেন, জাস্ট মুভমেন্টটা আপনারা খেয়াল করবেন আমি কিভাবে দেখতেছি। তো রণবোর্ড এইভাবে টার্ন করবেন, দেখেন কিভাবে আমি স্ট্রেনটা টার্ন করি। জাস্ট এজ এ স্টুডেন্ট আমি দেখাচ্ছি কিভাবে আপনি টেস্ট পাস করতে পারবেন, টেস্ট পাস করার জন্য কি কি প্রয়োজন। এইভাবে রণবোর্ডে দেখবেন, দেখাটা খুবই ভালো থাকতে হবে। আবার ওরা যদি বলে স্পিড দিতে, স্পিডটাও ঠিক রাখতে পারবেন। মোসাফাতে 60 স্পিড, বাট আপনি যদি ওরা বলে স্পিড তুলতে, আপনি 70 পর্যন্ত 75 পর্যন্ত তুলতে পারবেন, কোনো সমস্যা নাই। তো লাইনটা চেঞ্জ করলাম আমরা ইউটার্ন করার পরে। তো একটু সামনে যাব, সামনে গিয়ে আমরা এমার্জেন্সি করব। এমার্জেন্সি কিভাবে করব, মানে এখানে পার্কিং আর এমার্জেন্সি দুইটাই করাই। রাইটে টার্ন করব, করার পরে সামনে একটু দেখাও, এই জায়গাটাতে আমরা এমার্জেন্সি করব। সেন্টার দেখবো এমার্জেন্সি করার সময়, এটা এটা লাগাই দিব। লাগাই দেওয়ার পরে পাশে এতটুকু জায়গা সেন্টার দেখতে হবে। একটা পার্কিং, একটা এমার্জেন্সি, এই দুইটা বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে এক্সামের সময়। তো এগুলো ভালো করে আপনারা ফোকাস করবেন, এই বিষয়গুলো, যে বিষয়গুলো আমি ভিডিওতে বলছি এটা খুবই ইম্পর্টেন্ট। আর টেস্ট দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা সকালে একদম ফ্রেশ মাইন্ডে আসবেন, রাত্রে ঘুমাবেন ভালো করে। একটু স্মেল, ভালো একটা পারফিউম বা স্নাফ লাগে তাহলে সমস্যা, তাই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আসবেন, তারপরে স্মার্টলি আসবেন, রাতে ভালো করে ঘুমিয়ে আসবেন। তো এই বিষয়টা খেয়াল রাখবেন আপনারা।
এমার্জেন্সি করার আগে আগে থেকে আপনারা হ্যাজারটা লাগাই দিবেন, ঠিক আছে? দাঁড়ানোর আগে থাকে এমার্জেন্সি করার নিয়ম হচ্ছে প্রথমেই আপনারা সেন্টার গ্লাস দেখবেন, হ্যাজার্ড লাগাবেন, হ্যাজার্ড লাগানোর পর আস্তে আস্তে ব্রেকে প্রসেসিং দিবেন, সেন্টার গ্লাস দেখবেন, পিছনে যদি কোনো গাড়ি থাকে ওকে যাওয়ার সুযোগ দিবেন, আরামসে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে হ্যান্ড ব্রেক, এই পার্কিং, এই দুইটা জিনিস করে দিবেন। তারপরে আপনার এক্সাম শেষ, আপনি সালাম দিবেন, সালাম দিয়ে আপনি বেরিয়ে যাবেন। যদি আপনাকে বলে ফিনিশ ওকে, তারপর আপনাকে বলা হবে আপনার এসএমএস আসবে, আপনি পিছনে বাসে গিয়ে বসেন, তো আপনি বাসে গিয়ে বসবেন। এতটুকুই আপনাদের ট্রাই। তো বন্ধুরা, আমি প্রথম থেকে বিস্তারিত আপনাদেরকে কিভাবে টেস্ট দেয়, কিভাবে ফাইনাল রোড টেস্ট পাস করে এইভাবে বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না, তো প্র্যাকটিক্যালিও দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা যারা আমার সাথে আবুধাবিতে আমার সাথে যোগাযোগ করতে চান, আবুধাবিতে ড্রাইভিং লাইসেন্স নিতে চান অটোমেটিক গিয়ারের, তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। আমরা আমি চেষ্টা করব আপনাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। আমরা কিভাবে প্রথম ট্রাইতে লাইসেন্সটা নিতে পারেন ওইটার জন্য সহযোগিতা। আর বিশেষ করে চট্টগ্রামের যারা বাইরে আছেন আহ, ওদেরকে আন্তরিক সালাম। আর অন্যান্য আমাদের পুরো বাংলাদেশের, যেটা আমরা বাঙালি যেহেতু, বাংলাদেশের যতগুলো স্টুডেন্ট আছেন সবাই আমার সাথে যে কোনো বিষয়ে আলাপ করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। আর আপনারা গোল্ডেন চান্সের একটা অপরচুনিটি আছে, ওইটার জন্য কিভাবে কি করতে হয় ওইটার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। তো আমরা পরবর্তী বিষয়ে একটা ফাইল কিভাবে ওপেন করে, কোন ফাইলে কত টাকা, কিভাবে, এটা নিয়েও একটা ভিডিও আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করব, ভিডিও করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা আবুধাবিতে ড্রাইভিং লাইসেন্স নিতে চান, অটোমেটিক গিয়ারে আমি তালিম দিয়ে থাকি, ট্রেনিং করাই থাকি, তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।